হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। রথ টানলেই দুর্গা আসে, রথযাত্রা আসছে আগামী বৃহস্পতিবার। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কলকাতার রথ মার্কেট। বিভিন্ন রকম রথ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে সময় বলছে প্রায় 5টা 5। আমি রয়েছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একদম ঠিক বাইরে। আর এখান থেকেই তোমাদেরকে দেখাবো কলকাতার রথ মার্কেট। যদি তোমাদেরকে দেখাই, দেখো পুরো বাঁশের তৈরি রথ। এটা যেমন দোতলা রয়েছে আর এটা কিন্তু একতলা রয়েছে। তোমাদের কলকাতার রথগুলি দেখাবো। আমি এখান দিয়ে যেতে যেতে যখন দেখলাম, আমার কিন্তু অসাধারণ লাগলো। এরকম রথ আমি দেখিনি। এর আগে আমি কাঠের অনেক রকম রথ দেখেছি, কিন্তু বাঁশের তৈরি রথ আমি প্রথমবার দেখলাম। আর সামনের দিকে এগিয়ে চলে যাবো, ওদিকে কিন্তু আরও অনেক রথই কিন্তু রয়েছে। সামনের দিকে তোমাদের বাঁশের তৈরি রথ আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম আরও কিছু রথের একদম ঠিক সামনে। এই রথগুলোর দাম পড়ছে, রথগুলোর দাম 3000। এই রথটার দাম যেমন 2200, আর এই রথগুলোর দাম কিন্তু 1500-2000। তার মধ্যে যদি তোমাদেরকে দেখাই, দেখো স্বর্গের যেমন রথগুলো হয় সেরকমই কিন্তু করা রয়েছে, অসাধারণ লাগছে। এই রথটার দাম কিন্তু 2200 টাকা। রাস্তার ওপর বেশ কিছু রথ তোমাদের দেখালাম, চলে আসলাম একদম ভেতরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন বেশ দারুণ দারুণ ডিজাইনের মধ্যে কিন্তু রথ তৈরি করা হয়ে থাকে। আর দেখো এখানে সব থেকে বড় একটা রথ কিন্তু দাদারা কিন্তু বানাচ্ছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। আর এদিকেও যেমন বেশ অনেক রথই কিন্তু রয়েছে। দেখো পরপর পরপর কিন্তু অনেক রথ রয়েছে। এই সাইডেও যেমন অনেক রথ রয়েছে। তার মধ্যে সব থেকে ইউনিক লাগলো এই রথটা। দেখো কত সুন্দরভাবে করা রয়েছে। এর ওপর যখন তোমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বসাবে, তখন কিন্তু বেশ দারুণ লাগবে। দেখো পরপর পরপর অনেক রথ কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে যেমন কেদারনাথ মন্দিরের আদলে রথ তৈরি করা রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানেও যেমন বেশ কিছু রথ তৈরি করে রাখা রয়েছে। এই রথটার দাম যেমন যেটা শুনলাম যে 3000 টাকা, তার পরেরটার কিন্তু দাম কিন্তু প্রায় 8000 টাকার কাছাকাছি। আর পিছনের দিকে আরও বেশ কিছু রথ কিন্তু তৈরি করে রাখা রয়েছে। আর কাকু কিন্তু এখানে রথের যে রঙের পর যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু করছে। দেখো সামনে রয়েছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছু রথ দেখানোর পর চলে আসলাম রমেশ দত্ত স্ট্রিটের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, সামনের মানে এই যে আসছে বৃহস্পতিবার রথ রয়েছে, আর এখানে রথের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু শুরু করা হয়ে গেছে। চারিপাশে যেমন বাঁশ এবং বাঁশের চটা দিয়ে রথের যে প্রস্তুতি, সেগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। রথগুলিতে আসা মাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপে যেসব দল রয়েছে সেই সমস্ত দলদের নিয়ে এটা কিন্তু রথ তৈরি করে রাখা রয়েছে। এখানে যেমন ফ্রান্স রয়েছে, মেক্সিকো রয়েছে এবং পর্তুগাল রয়েছে। এই রথের দাম রয়েছে 5000 টাকা। ওয়ার্ল্ড কাপের রথ তোমাদের দেখালাম। আর রথগুলিতে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, এখানেও যেমন অনেক অনেক রথ তৈরি করে রাখা রয়েছে। মানুষজন কিন্তু আসছে এবং রথ কিনছে। দেখো এখানেও কিন্তু নানা রকমের রথ কিন্তু তোমরা এখান থেকেও পেয়ে যাবে। আজকের দিনে রথগুলির ভিড়টা তোমাদের আশা করি দেখাতে পারছি। চারিপাশে বেশ অনেক অনেক রথ তৈরি করে রাখা রয়েছে। আর যদি আমি একটু এদিকটার দিকে চলে যাই, এদিকেও যেমন অনেক অনেক রথ তৈরি করে রাখা রয়েছে। আর তার মধ্যে যদি তোমাদেরকে দেখাই, এইখানে রথগুলো দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে যেমন ভারতবর্ষের ম্যাপের মধ্যে জগন্নাথ দেব রয়েছে, দেখো কি সুন্দরভাবে বানানো। এখানে যেমন ময়ূরপঙ্খী রথের আদলে করা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু রথ তৈরি করা হচ্ছে ময়ূরপঙ্খী আদলে। দেখো এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম কলকাতার রথগুলি। তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা বন্ধুরা।